তার উদ্দেশ্য কিতা আমার ছেলে জেনারেল উচ্চ শিক্ষিত হইব, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হইব, আমার ছেলেটা একজন অফিসার হইব, আইপিএস অফিসার হইব, আমার ছেলের এলএলবি করাইমু, উকিল হইব, এলএলএম করাইমু, ম্যাজিস্ট্রেট হইব, আমার ছেলের মাস্টার্স ডিগ্রি করাইমু, অনার্স করাইমু, এমকো করাইমু। কত চিন্তা ধারণা থাকে আমরা বেশিরভাগ, থাকেন না? না থাকে। ঠিক আছে, যেইভাবে আপনার ছেলেরে আপনি গুরুত্ব দিয়া জেনারেল শিক্ষারে গুরুত্ব দিছেন, ঠিক তেমনিভাবে আপনার ছেলেরে যদি এইভাবে কিছু মাদ্রাসায় যদি আমরা গুরুত্ব দিয়া যদি আমরা পড়াইতাম, মাদ্রাসার যদি প্রাইভেট করলে কত স্ট্রং কত ভালো ইয়া মাদ্রাসা চলল অনে, উপযুক্ত বাচ্চারা জ্ঞান অর্জন করল অনে, ইসলামের খেদমত আরো বেশি হইল। আমরা মাদ্রাসাত আইয়াল্লে অবহেলা, মাদ্রাসার মধ্যে আমরা কিছু অবহেলা করি। ইলম জমিন থেকে উঠিব একমাত্র আমাদের কিছু সংখ্যক মানুষের অবহেলার কারণে। যেমন কিছু কিছু জায়গাত আছে মেয়ে সাহ শুনলে কেউ আছে মেয়ে দিতরা না, কইতরা না বা ইন তো মসজিদের মেসাব না, আর বামার ফুড়ি দিয়ার না হিলে হয় না। কেউ আছেন হাফিজ সাহ শুনিয়া দিতরা না, কেউ আলিম সাহ শুনিয়াও দিতরা না, কেউ কারি সাহ শুনিয়া দিতরা না। খালি যেমনে শুনলাম মেসাবর ডিপার্টমেন্টও আর নাই। এরা কিছু মানুষে বাঁচিলেন অবহেলা করার, খাবাইব কিলা চিন্তা আই হয়, খাওয়ানির চিন্তা আপনার আমার করার দরকার নাই। আমরা দেখতাম একটা মেয়ে বিবাহ দিতে সময় ছেলেটার মধ্যে কতটুক দিনদারি আছে আর কৌ পরিবারও কতটুক দিনদারি আছে, ওখান আগে আমরা প্রত্যেকে দেখতাম দিনদারি কিতা। ই বাড়ির পরেশগারি আছে, ইবাদত আছে, পবিত্রতা আছে, পর্দা পুশিদা তা হয়নি, ই বাড়ির মানুষের নমাজ পড়েননি, কথার নামও দিনদারি। আমরা ওখান যদি দেখি রাই অবশ্যই দেখবা আমরা সব কিছু সমাধান আই যাব। বাড়ির মধ্যে কিতা জিনিস গিয়া দেখতাম, মনে করো আমি একটা উদাহরণ, যে কোনো মানুষ যদি যায়, যে কোনো বাড়ির যদি যায়, যাওয়ার পরে এক ছেলের বাড়ির মধ্যে গিয়া যদি ফৌসিয়া দেখেন, জামাই দেখাত গেছেন, এই বাড়ির মধ্যে অনুমান পাইলি বা যদি দেখেন বাড়ির মধ্যে যদি দিনদারি থাকে, এই বাড়ির মধ্যে পরহেজগারি থাকে, কিছু আউটা বেড়াও তা পাইবা, কিছু আউটা বেড়া পাওয়া যাইব, বুঝাইছেন? আউটা বেড়া মিলব, বোঝা যাইব এই বাড়ি পর্দা আছে, নমাজ আছে, গতিকে এরা পর্দা উর্দা কিছু মান্ডা, পর্দা করাও তো ফরজ আমরা লাগে। যে বাড়ির মধ্যে দিনদারি থাকব, ফসরাবান পায়খানা যদিও খাসা হয় সুন্দর পাইবা, পরিষ্কার একটা সিস্টেমে পাইবা, ডেলার ব্যবস্থা পাইবা, টিস্যুর ব্যবস্থা পাইবা, বুঝা যাইব এই বাড়ি নমাজ আছে। কিছু কিছু জায়গা তৈলাও আছে, পেশাওয়াল নাই, গুয়ার তলে ভাত্তর দিকে থুয়া, হুজুরও বই যাক বাবা ভাই সাহ আরম্ভ করি তো হিবা আপনার খানি ঠিক আছে, চিনাও না দিয়া খাই, বুঝাইছে এবার তো গত মাস চিনা আসে, এই মাসও হল্লা লই যাইছে, খানি ঠিক আছে, আপনও দিনদারি নাই, দিকে পেশাওয়াল ঠিক না। এর কারণে বিশেষ করিয়া যদি গিয়া তখন বাড়ির মধ্যে দিনদারি আছে, এই বাড়ির নমাজ রাতি পাইবা, পাইলে কান খুব ফালিশ পাইবা, বুঝ পাইবা নমাজ আছে। আর কোন বাড়ির দেখবা নমাজ রাতি গানও পড়ে গেছে, গিয়া ফালিশ নাই, মানে নমাজ নাই, এমনি থোয়া খালি। যে বাড়ির মধ্যে মুসল্লা পাইবা, মুসল্লার মধ্যে প্রমাণ পাইলিবা এই বাড়ির মধ্যে নমাজ আছে, এই বাড়ির মধ্যে দিনদারি আছে। দিনদারি ছায়া জীবনে আপনার যে কোনো একটা মেয়ে সন্তান বিবাহ দেখবা, আপনার জীবনে যদি মেয়েটা যদি কম খায়, তবুও এই স্বামীর ঘরে দৈনন্দিন জীবনটা সুখের জীবন যাইব। আর টাকা পয়সা বেশ দেখে লাভ নাই যদি ছেলেটার মধ্যে, বাড়ির মধ্যে যদি দিনদারি থাকে না, এই বাড়ির মধ্যে যদি আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির থাকে না, পবিত্রতা যদি থাকে না, এই ঘরের মধ্যে তেমন বিলকুল শান্তি থাকতো নাই, এই ঘরের মধ্যে কোনো শান্তি থাকতো নাই, নমাজ নাই, শান্তি নাই, এক অন্যের মধ্যে মিলও থাকতো নাই। অবশ্যই এর জন্য বিশেষ করিয়া ও জিনিসটা আমরা চাইতাম। রাসূলুল্লাহর কন্যা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিছেন আলীর সঙ্গে, বড় গরীব সাহাবীর সঙ্গে বিবাহ দিলে আল্লাহর রাসূলে। কিন্তু ফাতিমা জীবনে আলীর ঘরে জীবন কাটাইলাম, একটা দিন কষ্ট হইয়াও কিন্তু বাবার কাছে গিয়া দুঃখ প্রকাশ করেন না। ওলা দিন গেল ফাতিমার আলীর ঘরে দেখেন, হযরতে ফাতিমায় বর্ণনা করেন, তান একদিন আব্বার কাছে কইতে, আব্বা গতকালকে আমার স্বামী আপনার দামান বাইরে গেছলা খাজ খামো, কোনো দিকে খাজ পাইছেন না, আইজ আবার গর্তা কি বাহিরিয়া গেছন, জানি না খাজ পাইলা কিনা। বলে মা গ কি খাইতরাই? বলে আব্বা আজকে 2 দিন হয়ে গেছে, 3 দিনও পড়ে গেছে, চুলায় আগুন দিছি না, কোনো গুস্তর ব্যবস্থা নাই, আমরা রুটি তাও দিয়ে বানাইতাম ইলা ব্যবস্থা নাই,
ফানিয়ার খাজুর খাই আমরা জীবনটা কাটাইয়ার ওলার জিন্দগিটা কাটলো ফাতিমার জীবন। কিন্তু একটাবার ফাতিমায় আলীর কথা, এই দুঃখের কথা কিন্তু গিয়া তান বাবার কাছে কইছেন না। অতটুক সবরদার ধৈর্য ধারণ করছেন ফাতিমায়। এর জন্য আল্লাহর বান্দেগান মহিলাদের জীবনে ধৈর্য আল্লাহ দিছে। যখন জানি মহিলাদের জীবন খেয়ার অধিক কষ্টে যায়, মহিলাদের জীবনটা স্বামীর ঘরে যাওয়ার পরে কিছু কিছু মহিলা হলে বড় কষ্ট হয়, কিছু মহিলা হল কারণ যে স্বামীর মধ্যে মানবতা নাই, যে স্বামীর মধ্যে বিশেষ করে আদর্শ নবীজির জীবন আদর্শ নাই, যে স্বামীর মধ্যে আদব আখলাক চরিত্র সুন্দর নাই, পরের মহিলা ঘরের মধ্যে আনিয়া জীবনে নির্যাতন চালাইব। যার মধ্যে নামাজ থাকবো, যার মধ্যে বিশেষ করিয়া নবীজির জীবন আদর্শ থাকবো, তার শিক্ষা থাকবো, জানিয়া রাখবা এই ছেলেটা কোনোদিন অন্য কোনো মহিলার উপরে এমন আঘাত করতো নাই। যদিও কোনো সময় মহিলারে সংশোধন করতে গিয়ে একটু দমক দিব, শাস্তি দিব, দেওয়ার কিন্তু অধিকার আছে, কিন্তু চরমভাবে কোনো মহিলার উপরে কোনো আঘাত দিত নাই, মহিলারে জীবনে এসে কখনো কষ্ট দিত নাই। এর জন্য আমাদের দেশে এই যে ইসলামিক শিক্ষাটারে অবহেলা করিয়া আর গতিকে ইলিমটা জমিন থেকে বিদায় হয়েছে। কারণ হইল গিয়া ইলিম দিনে দিনে কমে, আমরা দেখি আর বাড়ির হালেকে কমি যার। আগে বড় বড় পণ্ডিত হলে যেটা বই লেখলা, বড় বড় মহাদ্দিস হলে যেটা কিতাব লেখলা, বড় বড় মুফাসসির হলে তফসির লেখলা। এখন কয়জন আমরা কিতাব লেখনেওয়ালা আছি নাই? কারণ ইলিমটা কমে, আমরা অবহেলার কারণে আমরা এখন খাইব কিলা চিন্তা করিয়া মেয়েও বিবাহ দেই না। অনেকে ডরাইয়া কেউ ছেলে বিবাহ দিত না, অনেক বাচ্চা ইনতে পড়ার যাইত না বলে চল মুখিলা খাই মুখিলা মানুষ অবহেলা করে। এর কারণে দুনিয়ার জমিন থাকি নবীজি ফরমাইছেন ইলিম আস্তে আস্তে উঠি যাইব, আইয়ার ফাল ইলিম উঠি যাইব গিয়া। কিন্তু আমরা জানি না নবীজি ফরমাইছেন যদি একটা ছেলে তার জিন্দগির মধ্যে সে যদি দেখে তার জীবনে রুজি রোজগার আবহাওয়া না, সে দিনদারি একটা মহিলা বিবাহ করো। ছেলেটা যদি দেখে তার জীবনে রুজি রোজগার না, দিনদারি একটা মহিলা বিবাহ করো। এক সাহাবী গরিব গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমার তো গরিবই যায় না, নবীজি ফরমাইছেন বিবাহ কন্ডিশন। বলে জি না, বলে তেম বিবাহ করিলাও আল্লাহ তোমার গরিবই দূর করো। তাই বিবাহ করছো, কয়েকদিন পরে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ বিবাহ তো করলাম, আপনি কইসলা আবার তো গরিবই যায় না। নবীজি ফরমাইছেন আরেকটা বিবাহ করল, করলা দুই বিবাহ আবো নাই। আরো কয়েকদিন পরে গিয়া কইল ইয়া রাসূলুল্লাহ দুই বিবাহ করলাম, আপনি কইলা কোনো গরিবই তো যায় না, কোনো রুজিরও লাইন হয় না, কিচ্ছু না। নবীজি ফরমায় যাও আরেকটা বিবাহ করিও, করিয়া কাম করিও লগে বলে কিতা জঙ্গলে যাইও বাস আনি, জঙ্গলে যাইও বিভিন্ন সামান আনিয়া ঘরের বিবিয়ক করে দিয়া কইও হাতর কাজ করতা, ওটা বাজারে নিয়ে বিক্রি করিও আর ওটা বেশিও, আল্লাহ তোমার গরিবই দূর কর। সুবহানাল্লাহ, বুঝাইছে। ও সাহাবি গেছেন রসুল্লাহর আদেশ ক্রমে বাড়ি দিয়া ঘরের বিবিয়কলের কইলা বলে রসুল্লাহ আদেশ করছেন বলে নবীজি কইছেন যাই। ও জঙ্গল থাকি বাঁশ আনিয়ে দেওয়া আরম্ভ করলাম, ময়ূরের ডানা দেওয়া আরম্ভ করলা, এরা বিভিন্ন ফুল বানাইলা, বাঁশ দিয়া বিভিন্ন জিনিসপত্র বানাইলা, স্বামীয়ে বাজারও যাওয়া আরম্ভ করলা, বিক্রি করা আরম্ভ করলা, আর আস্তে আস্তে টান খালি রুজি বাড়া আরম্ভ হইল। সুবহানাল্লাহ। এখন নবীজি কইছিল স্বামী এই স্বামী যে বাজার থেকে বাঁশ আনছন বিবি হলে বিক্রি করছন, ইকান শুনি আমরা খাইলে বেতু বাস দিলেই তো আপনি করে হব জি বলে ন বেতু বাস নকলইবা না, উপায় নাই চলতাম তো। এখন কোন বেটি দিতে পারেন না, এটা নাই। এটা সেই সময় সেই যুগে নবীজি কইছেন স্বামীর অভাব দূর হইব, মহিলা হল তুমি গরো কাজ করো, ইকান কইছেন না তোমার বিবি হলে তুমি বাজারও লিয়া যাও, ইকান তো কইছেন না। বিবি করলে বাজারে দোকানদারি করাও, ইকান কইছেন না, কইছেন গরো কাজ করো কম, আর তুমি গরর বিবি হকলর তা মাল নিয়ে বানাইল, মাল নিয়ে বাজারও বিক্রি করো। এর জন্য নবীজি ফরমায় ও সাহাবী তোমার গরিবি দূর হয়ে গেছে বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার গরিবি দূর হয়ে গেছে। আল্লাহ রাসূল ফরমায় যদি রাখে ওর যদি গরিবি দূর হয় না, দিনদারি একজন নেককার মহিলা বিবাহ করো, যে মহিলাটা আদর্শবান, এইভাবে সায়া তোমার জীবনের মধ্যে সেই মহিলা বিবাহ করো, জিন্দগির মধ্যে ফায়দা মন্দ দুই ভাই। আমাদের দেশে প্রায় জায়গাত মানুষে জিজ্ঞাসা করেন হুজুর আমার ছেলেটা হাফিজ সাহেব বা আলিম সাহেব, একজন আলিম মেস একজন হাফিজ মেস আয়ারা শুননি আমরা পাই না। মানুষে আপোষ পায় কোনো মাদ্রাসাত পড়া মেয়ে আসেনি, বুঝে যে মাদ্রাসাত যদি পড়নেওয়ালা থাকে কমসে কম মাদ্রাসাত যাওয়া হওয়ার সময় একটা ইউনিফর্ম লাগানি হয়, এটা মেয়েটার নিশ্চয় চরিত্র ব্যবহার ভালো হইব। অন্যান্য স্কুল কলেজ ইউনিভার্সিটির থাকি এই যে মাদ্রাসা যেটা বানাত মাদ্রাসা আছে, এটার আসা যাওয়া পড়াশোনা বেশম হইব না, বহুত বেশম হইব। কলেজ ইউনিভার্সিটির যারা মেয়েরা যায়
ইউনিভার্সিটির একটা ইউনিফর্ম আছে, কলেজের ইউনিফর্ম আছে, মেয়েটায় মাথা ডাকিয়া যাইতে পারতো না, সম্ভব নাই। যদিও মাথা ডাকে লজ্জা করব, অন্যান্য মেয়েরা কমেন্ট করবা, যার কারণে রাস্তার যদি মাথায় উন্না দিয়া যদি যায়, তখন মারছে। স্কুলে যাওয়ার পরে বাউন্ডারির ভিতরে যাওয়ার পরে মাথার কাপড় কিন্তু মেয়েটা সরাইতে লাগবো। কিন্তু বানাত মাদ্রাসার মধ্যে যদি একটা মেয়ে সন্তানে পড়ে, বাড়ির থাকি বাহির ওয়াত থাকি আসা পর্যন্ত মেয়েটার মাথাও ডাকা থাকবো, গোটা বদন ডাকা থাকবো, তাদের পরনে বুর্গা থাকবো, ইটয়া থাকছে গিয়া বানাত মাদ্রাসার একটি ইউনিফর্ম। এর জন্য মেয়েটার নিশ্চয় চরিত্র ব্যবহার গুলা অটোমেটিক পরিবর্তন হয়ে গেল। কোরআনটা যদি হিফজ করিলা, আর পুরা কোরআন যদিও পারে না, 10 পারা যদি হিফজ করিয়া রাখতে পারে, মেয়েটা 10 পারা কোরআনের হাফিজ বনি গেল। 10 পারার হাফিজ যদি বনিয়া সেই মহিলা যদি তাকে 10টা পারার যদি খেদমত করি, এইভাবে মেয়েরা অনেক মানুষে তালাশ করে। জেনারেল আমি নিজেও পাইছি বলে, হুজুর মাদ্রাসাত ফড্ডা বানাতো ফড্ডা কিতা হাফিজ মেয়েরা মিলে আমার খুব ইচ্ছা জীবনে আলায় একজন মেয়া শূন্য আমরা তালাশ করি ভাই না। কারণ মাদ্রাসা কম বানান আমরা ফড়ার দেই না, কই আমার মেয়ের লাইফ অন্ধকার হইব, নষ্ট হইব। বলে জি না, আপনার বেশি বিশেষ দরকার। মেয়ে যদি উচ্চ শিক্ষিত বানাইতে চায়, ফড়াক পাক কোনো বাধা নাই, ফড়াইতে গেলে মেহনত করতে লাগবো। কিন্তু এইভাবে ইসলামিক প্রতিষ্ঠান বানার যেটা আছে, এটার যদি আপনি মেয়েটা ফড়ায়, ফড়ানির পরে দেখবা এই মেয়েটার গুণ আলাদা, চরিত্র আলাদা হয়ে যায়। বহুত বেশ সময় অনেক ছেলেরা জীবনে দেখলাম বাইরে মনে কিচ্ছু আনবা না, আমরা জীবনে এই কেস পাইছে, আমাদের কাছে আইসে সমাধানের লাগে। এইভাবে আইসন স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়িছন স্টুডেন্টস যারা আছেন, যারা কলেজের ইউনিভার্সিটির স্টুডেন্টসরা একটা মেয়ের সঙ্গে রিলেশন হয়েছে, সম্পর্ক হয়েছে। মেয়েটা মোবাইল চালায়, ছেলেটা মোবাইল চালায়, মোবাইলে তাদের যোগাযোগ সব সময় হয়, কিন্তু হঠাৎ দেখা যায় সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়। বলে কারণটা কিতা? ছেলেটার মনের মধ্যে ওটা আসি যায়, আজকে সেই মেয়েটাই আমার সঙ্গে অতটুক করে, নিশ্চয় মেয়েটার আদর্শ ভালো নাই, এই মেয়ে নিয়ে আমি জীবনে কিভাবে দিন কাটাইব। তখন সেই ছেলেটা দেখি এইভাবে রিলেশনের মহিলা হলরে ছাড়িয়া কোনো সময় বাইসাবরে হইবা, কোনো গ্রামের বাইরে হইবা, আত্মীয় স্বজন দেখুন বলে বাইরে, আমার একটা দিনদারি পর্দাশীল একটা মহিলা আমারে দেও। সারা জীবন একটা মেয়ের লাগি রিলেশন থাকলো, আর বিবাহ করার সময় সেই ছেলেটা কিন্তু পর্দা খুশিদার একটা মেয়ে চাইল। সবে কিন্তু পর্দাশীল মহিলা চাই, দিনদার মহিলা চাই। নবীজি ফরমায়, কেউ যদি অভাব যদি পড়ি যাও, তুমি বিবাহ করিলেও রিজেকের মালিক আল্লাহ। কোন দিনদারি মহিলা যদি তোমার ভাগ্যে যদি জুটি যায়, কোন মেয়ে আপনার ঘরে আসার পরে আপনার জিন্দেগি রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিবা। দিনদার মহিলা আপনার ঘরে যাইব, নামাজ পড়িব, তাহাজ্জুদ পড়িব, গভীর রায় তুটি আল্লাহর দরবারে কান্দিবাই, আল্লাহ আমার এই স্বামীর ঘরে দিছ, আমার স্বামী গরিব দেখিয়ার আল্লাহ আমার স্বামীর রুজি রোজগার বাড়াইয়া দাও, স্বামীর হায়াত বাড়াইয়া দাও। মহিলা স্বামীর জন্য দোয়া করবো, শুকরিয়া আদায় করবো। এর জন্য এইভাবে দিনদার মহিলার দোয়ার বরকতে এই মহিলার কারণে স্বামীর জিন্দেগি আবার উন্নত হয়ে যায়। যত বেশি পর্দাশীল দিনদার মহিলা থাকবো, মহিলার কারণে স্বামীর সম্মান মর্যাদা আল্লাহ জমিন বাড়াই দেয়। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া ইসলামিক শিক্ষার উপরে আমরা একটু গুরুত্ব দিতাম। ছেলেদের মাদ্রাসা কিছু দেওয়ার চেষ্টা করেন, বানার যেহেতু মাদ্রাসা আছে, আপনারা স্কুলও কিছু পড়াইছেন, পরবর্তীতে মাদ্রাসা যদি একটা মেয়ে দেয়, কোরআনে হাফিজ যদি বনি যায়, আপনি হাফিজর মা বাপ বনি গেলা। যদি পারে না 10 পারাও যদি পড়ে, এদিকে উর্দু যদি পড়ে, উর্দু পড়ার পরে মেয়েটা মাসাইলের কিতাব পড়িতে পারবো, বেহাস্তি জবর পড়িব, মাসাইলে শরীয়ত পড়িব, কানুনে শরীয়ত পড়িব, অনেক মাসলা ব্যাপারে সেই মেয়েটার কাছে মেয়েটা অবগত থাকবো। আর মাদ্রাসায় পড়ার পরে তার চরিত্র অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। যেন একটা ছেলে মাদ্রাসা দিলে নবীজির সুন্নতি লেবাস লাগানির পরে সেই ছেলেটায় শর্মে কইবা, আমি আউরি চলাফেরা করলে মানুষে খারাপ পাইবা, তখন সেই মেয়েটা ঠিক তেমনি ভাবে এই মাদ্রাসার মধ্যে যদি পড়ে, তাহলে সেই মেয়েটা কই পড়ে, আমি তো আউরি চললো হইতো না, কারণ আমি বানাত মাদ্রাসায় পড়িয়া, আমার এখান নাম হইল মাদ্রাসা ইসলামিক প্রতিষ্ঠান। ভাই মুসলমানের লাগে বিশেষ করিয়া দিনদারি মহিলা আমাদের প্রয়োজন, মেয়েদের শিক্ষার প্রয়োজন। আমরা মেয়েদের জেনারেল শিক্ষার ব্যাপারে আমরা বেশি গুরুত্ব দেই। একটা জিনিস খেয়াল করিয়া দেখো, প্রত্যেক ফ্যামিলির মধ্যে মা বাবা গার্জেন যারা আসেন, বাপ হকলে বড় ছেলের ফোড়া বাদ দেওয়াইলেন 7, 8, প্রায় ফ্যামিলি বড় ভাইয়ের ফোড়া শেষ হইয়া 7, 8 না কিতার লাগি। কোন ফ্যামিলি বাপে কইবার ফোড়াইতাম পারতাম না, আমি চলতাম পারি আর না, বড় ভাইয়ের ফোড়া বাদ দেওয়াই দিলা 7, 8। তখন 2 নম্বর ভাইয়ের মনে আইব, ভাইয়ে 7 না 8 পর্যন্ত পড়িলেই চল,
আমি তো কম নাই 9 পর্যন্ত পড়ি লাইছি কইব তবে আমি আর বাদ দিলে 1 ক্লাস বেশ আছি না ও শেষ 3 নম্বর বাইরে কইবা সারা অগু ফড়িতো অগু ইঞ্জিনিয়ার হইতো ডাক্তার হইতো বড় বাইর নাই ক্লাস 8 ছোট ভাই হইল গিয়া 9 3 নম্বরে গিয়ে যেমনে শয়তানি আরম্ভ করলো কারণ বড় ভাই 8ও শেষ এর বাদর ভাই 9ও শেষ আমিও তোরা বেড়া সেরা সুযোগ করি আমারও সারায় বাদ দেওয়াই লইবা ও যেমনে সেরা বেড়া শুরু করলো সুযোগ চাইল ও দেখবাই অটোমেটিক ই ফ্যামিলির মধ্যে মেট্রিকের উপরে আর শিক্ষার যোগ্যতা নাই ছেলেদের মধ্যে এটা বাড়ি হয় যদি দেখা যায় সেই পরিবারের মেয়ে যদি শিক্ষার যোগ্যতা যদি একটু বেশি থাকে জেনারেলের দিকে যদি মেয়েটা সমাজ কম যদি এইচএস ক্লিয়ার থাকে আর মাদ্রাসার পড়া হোক কিবা তো মসজিদের কোরআন থাকে এই মেয়েটা দেখবা বাচ্চান্তের তুলিয়া মারিয়া দিবা মসজিদ স্কুলে পড়ার ব্যাপারে মেয়েটায় মারিয়া দিব কারণ পড়ার গুণ বুঝবো মেয়েটায় পড়ার মর্ম বুঝবো কদর বুঝবো কারণ আমরা ইসলাম ধর্মের সমাজ অগ্রগতি করাইতে হইলে মেয়েদের শিক্ষার প্রয়োজন মেয়েদের শিক্ষার উপরে আমরা গুরুত্ব দেওয়া দরকার ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষা যার কারণে একটা ঘরের মধ্যে যদি শিক্ষিত মেয়ে যদি ঘরের মধ্যে যদি আনে এই মেয়েটার সন্তানকে এইভাবে দমক দিয়ে পড়াইব গুরুত্ব দিয়ে পড়াইব আর মেয়েদের শিক্ষার যোগ্যতা কমে গেলে এই ফ্যামিলির মধ্যে শিক্ষা থাকে না আর বড় ভাইয়ে যদি মেট্রিক পর্যন্ত পড়ায় ছোট ভাইয়ে কমসে কম কইব আমিও মেট্রিক দেই কমসে কম আমার বড় ভাই মেট্রিক কমসে কম হায়ার সেকেন্ডারি ছোট ভাইয়ে কইব একটা কি আমি আরো বেশি পড়ার চেষ্টা করতাম এইভাবে আল্লাহর বন্দেগান বিশেষ করে আমরা পড়ার যোগ্যতা মূল্য কমে যায় গতিকে প্রায় ফ্যামিলির মধ্যে বাড়ি খাইলায় ও ভাই মুসলমান এর জন্য দয়া করিয়া আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ও ঈমানদার হল তুমি তাই হালাক হইও না বরবাদ হইও না লা তুলহিকুম আমওয়ালুকুম তোমাদের মাল এবং আওলাদর কারণে আর এই দুইটা জিনিসের কারণে তুমি তার আল্লাহর জিকিরটা কি সরিও না যাতে এই দুই জিনিসে তোমার তান্ডে আল্লাহর জিকিরটা কি সরায় না মাল আর আওলাদ দুই জিনিসের লাগে সব থেকে বেশি মায়া না দেখুন যায় মাল মানে দৌলতর লাগে মায়া আছে না রাস্তার খাওয়া যাইলে দেখুন জানি একগুলো দিকা জানে হয়টা হ্যাঁ সব জায়গা খাওয়া যাইব মাঝখানে কতখান রই যায় মানুষে কইলা কিতাব ব্যবহার দেবো ইনো কতখান বলে ও বাড়ির বেটা জায়গা দিচ্ছেন না মানুষে কবা বড় বাদ্যু মানুষ আর বালা খেয়েও বই বই আমরা আল্লাহ কিছু কিছু রাস্তাত খাজ আটকাই না মাঝখানো কতখান বাকি বাজু অবাজু ব্লক মাঝখানো দেখা যায় হাত তোলার করায় কোনখানো দেখবা সব বাজু হয়ে গেছে গিয়া ফিস মাঝখানো কতখান বাঙ্গা ওই বাড়ির কিতার লাগি রাখা দিচ্ছেন না ও একটা মানুষে বালা হইতো না যাইতেও করবো মানুষ বালা দেয় এর লাগি বাইরে দৌলত মরতে সময় তো এক জায়গাও নিতাম না তোরা কষ্ট করিয়া রাস্তার সুবিধার জন্য সামান্য জায়গাও দিলেন দৌলত দিলাই সারা জীবন মানুষে আপনার লাগি দোয়া করবা সারা জীবন মানুষের প্রশংসা করবা মরতে সময় 3টা কাপড় লইয়া যাই মোবাইলের 3টা কাপড় আর কিচ্ছু নেওয়া যায় না গরো যদি 1 লক্ষ টাকা ক্যাশ থাকে এগুলো লগে দেওয়া যায় না মা বন্ধের সোনা রূপা করে পড়িয়া রাখেও লগে কিন্তু নাকর ফুল পর্যন্ত দেয় না কোনো কিচ্ছু লগে যায় না একমাত্র আমল যাইব বাইরে দুনিয়ার জমিনে যতখান নেক আমল বেশি করতাম পারমু হক নাই আপনার আমার যাইব আর কোনো টেকাও যাইতো না সোনাও যাইতো না দৌলতও যাইতো না সপ্তাহ জায়গা রইব আওলা দগলে খাইবা নাতি নশা খাইবা চলবাইটা মূলত কি দরিয়াইছে কিন্তু নিতাম পারতাম না এর কারণে মাল এক জিনিস দৌলতর দরকার আছে দৌলত আপনার আমার প্রয়োজন আছে দৌলত না হইলে মানুষ দুনিয়ার জমিনে কমজোর হয়ে যায় আল্লাহ আল্লাহ করতে মানুষ পিছনে সরি যায় কমিছে কমজোরি হয়ে যায় দৌলত কমি গেলে মানুষের জিন্দগির মধ্যে মানুষ দেখবা একবারে কমজোর হয়ে যায় আল্লাহ আল্লাহ মানতে করতে পারে না হইবা হুজুর দৌলত তো নাই কিতা করতাম দৌলত আল্লাহ দিব আপনি আল্লাহর ডাকা শিক্ষক আল্লাহর খোয়া শিক্ষক মানুষের কাছে হাত বাড়ানি থাকি আল্লাহর কাছে হাত বাড়ানি উত্তম নবীজি ফরমান কিছু মানুষ কিয়ামতের আগ পর্যন্ত দেখবায় সামান্যতম জিনিসের লাগে মানুষের কাছে হাত বাড়াই দিবা এইভাবে তুমি তার হাত বাড়ানি তাকিয়া আল্লাহর কাছে রাখ হাত বাড়াইয়া খান দোয়ার দোয়া করো আল্লাহ তোমার দৌলত আর দৌলত জমিনের মধ্যে দিবা আল্লাহ কোরআন কইছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল্লাহ ও আমার বন্ধ হল তুমি তাই নমাজ তাকি যখন ভারী কইবা হায় জমিন হাঁটো রিজেকর সন্ধানে হাঁটো আমি আল্লাহ তোমারে জমিন রিজেক দিব নমাজ তাকি ভারী কও ফান্তাশিরু বিল্লাহ জমিন রিজেক তালাশ করো রিজেকর লাগি তুমি তাই হাঁটো
ও আমি আল্লাহ রিজেকের মধ্যে বরকত দিমু, রিজেক আমি আল্লাহ মিলাই দিমু। এর জন্য আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। আল্লাহ কইতরা যারা আমারে ডরাই দিছে, যারা আমারে ডরানেওয়ালা, এরার আমি আল্লাহ বেহিসাবে রিজেক দিয়ে আমি আল্লাহ সাহায্য করি, বেহিসাবে আমি এরার আল্লাহ রিজেক আমি দান করি। আল্লাহরে যেইন ডরাই, আল্লাহরে যেইন বেশিরভাগ ডরানেওয়ালা, এরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বেশিরভাগ বেহিসাবে রিজেক আল্লাহ দান করেন। এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে তুমি তার রিজেক যদি চাও আল্লাহর কাছে বেশি বেশি করে মাঙ্গো, দোয়া করো, রিজেক পাইবাই। হাজত নামাজ বেশি বেশি করিয়া পড়ো, বেশি বেশি করিয়া হাজত নামাজ জীবনে পড়ো, দেখবা আপনার মনের আশা পূর্ণ আল্লাহ করব, অসংখ্য হাজার তখন আল্লাহ পুরা করব। বাইরে টাকা পয়সা জীবনে বানাইতে হইলে মেহনতর দরকার আছে। আপনি যদি অলস্যতা দূর না করেন, জীবনে যদি ভালো কর্ম না করেন, টাকা পয়সা জীবনে বানাইতে পারতা নাই। এর লাগে জীবনে মেহনতর দরকার আছে। মেহনত করলে জেলার টাকা পয়সা মিলে, দৌলত হইয়া থাকে। বলে আমলের জিন্দগির যদি আপনার আমার যদি মেহনত করি, তাহলে আখিরাতের জিন্দগি বলা সুন্দর হইব, জান্নাতের মালিক আপনার আমার হইব, জান্নাতের মালিক হইব আপনার আমার। এর জন্য বিশেষ করিয়া দৌলতর দরকার আছে, আমরা টাকা পয়সার দরকার আছে না, না কোন চাই আছে। দেখুন জানি টাকা পয়সা তাহলে সৎকাও করবা, সবর মালিক হইব। টাকা হইলে আপনি গাড়ি এখন লইয়া কুটুম বাড়ি সুন্দরে যাইতে পারবা, পর্দার হালতে বিবি এখন লইয়া যাইতে পারবা। টাকা পয়সা হয়ে গেলে আপনি দেখবা মন শান্তিও থাকবো, মন শান্তি থাকবো, ফ্রেশ থাকবো। আপনি আল্লাহ আল্লাহ করতে একটা মজা পাইবা। টাকা থাকলে আপনি সময় মতো নমাজিক নাই নপড়িতে পারবা। আর টাকা পয়সা দৌলত যদি এখানে থাকে না, খালি দুশ্চিন্তা দুশ্চিন্তা থাকবো। এবাদত করতে অফিসে করবা, সৎকা করতে অফিসে করবা, ফর্দা মানতে অফিসে করবা, শরীয়তর প্রায় কাম আদায় করতে অফিসে করবা। কইবা টাকা পাইতাম কিলাও, টেকার লাগি দৌলতর লাগে আল্লাহর কাছে খুঁজিতা, খুঁজার লাগান খুঁজিতা, খান্দনর লাগান খান্দিতা, দেখবা আপনার ফায়দা হয়েছে। আমরা তো শান্তি না, আমরা শান্তি কোন দিন? মা মরলে বাহ মরলেও 2 দিন না। আর বেশ থাকিবে শ্বশুরি যদি মরি যায়, বলা শ্বশুরি মরলে তোরা খান্দন, কারণ মুখর রানুন নাই আর পাইতাম না। হ্যাঁ, শ্বশুর মরলে খান্দন নাই, খালি শ্বশুরি, শ্বশুরির লাগি মায়া ব্যস্ত হয়। শ্বশুরির লাগি মরলে, শ্বশুরি মরি গেলে খান্দন আছে, আর মা বাবাও 3 বার খান্দন, আর খান্দন নাই। দেখুন জানি যে বাচ্চা খান্দে, বাচ্চার খান্দনের কারণে মায় কুলের মধ্যে নিয়ে দুগ্ধ পান করায়, কোন কারণে বাচ্চা খান্দিছে ও কারণে মায় নিয়ে দুধ পান করায়, ই এক কান্দন। বাচ্চা না খান্দিলে মায় দুধ খাওয়াইতে পারে না, বুঝে না। কোনো মহিলার বিবাহ সময়, স্বামীর বাড়ি ছাড়িয়া যাবার সময় সেই মহিলা খান্দে। বাবা মরসন, মা মরসন, আত্মীয় স্বজন খেয়েও মারা যাওয়ার পরে খান্দন। এই যেন খান্দন, খান্দিতায় খান্দন সব আছে। উচ্চ সুরে চিৎকার দিয়ে খান্দিতা না, কুরবানি যাইতো দিলে খান্দিত। কোন মুসিবতওয়ালা মানুষ দেখলেও খান্দিতায় খান্দনও ফায়দা আছে। আর আল্লাহর আযাবরে ডরাইয়া, দুজখর কথা স্মরণ করিয়া, কবরের কথা স্মরণ করিয়া বন্দা যদি খান্দে, কুরবানি যদি বন্দা যদি ফালায়, কয়টা জেলা কাগজের মধ্যে লেখার পরে আর পানি পড়ে গেলে লেখাটা জেলা মিটি যায়। ওলা বন্ধ হলে গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর আযাব ডরাইয়া যদি খান্দিতে পারে, তার আমল নমাজ থাকি ওলা গুনাহ আস্তে আস্তে মিটি যায়। সুবহানাল্লাহ। খান্দিলে বাবা আল্লাহর দয়া হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে কি পরিমাণে খান্দিলা, হাওয়া খান্দিছন, খান্দন খান্দন খান্দিতে খান্দিতে টানটানোর খান্দন আল্লাহর মায়া লাগি গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর খান্দন দেখিয়া আল্লাহর দয়া হইছে, মায়া হইছে। এর লাগে আমরা ও আদমর আওলাদ দুনিয়ার জমিনে যদি খান্দি না বাবা, আগুয়াইতাম পারতাম না। এর জন্য নিরাই নিগুড়ে খান্দক, বেশি করিয়া হাজত নামাজ পড়ক। সামনে রমজান শরীফ আসতে আছে বাবা, রমজান মাস, রমজান আই গেছে না, খুশির এক মাস। সারাদিন উপবাস থাকলে কি তৈল, ইফতার করমু কত আনন্দ, তেরাবি পড়িমু কত আনন্দ, চারি খাইমু কত আনন্দ। রমজান মাসে কত বালা বালা খালি খাওয়া যায়, বলে না? একগুলোর লাগে আনন্দ না, দুঃখ। কইবাই আল্লাহ রোজা আইসো, তোর বাইরে যাইব, বনে জঙ্গলে জায়গা তো খাইবা, তা চিফা খালি বুঝাইছো, সেও দেখো না, বুঝতে পারছি। হন গেলে হেরে হেরে খাইতা। তবে আমরা একটা গর্ব, মুসলমান রোজা খাই না, সবে খাই না। মুসলমানে
প্রকৃত মুসলমানের রোজা খায় না, যেন প্রকৃত মুসলমান নাই তো মাঝে মধ্যে ইনকেস এক গুড়ে রোজা খাইলেন মাঝে মধ্যে, এটা খুব এটা হাজারো এক দুইজন বারণ, এটা সব ধর্ম তো আছে, সবর কিতাব ধর্ম সব মানিলেন। সনাতন ধর্ম আছে, তান্তানোর ধর্ম নিষিদ্ধ আছে, নেশাজাতীয় জিনিস পান না করা। কত বাইনতে দেখছি মদ পান করেন না। আমরা ইসলাম ধর্মের নিষিদ্ধ মদ খাইতা না, কিছু সংখ্যক বাইনতে মদ খাই না, খাই না খাই না। এর কারণে কোনো মুসলমান ভাই খাই নিছে বুঝছে না রোজা, এতে আস্থার ধর্ম নষ্ট হয়ে গেছে, তা কিচ্ছু নাই। আস্থার ধর্ম যেন নষ্ট হয়ে গেছিল না, সে ধর্মটা পুরাপুরি ধর্মের রীতি নিয়মগুলা হে মানছে না, কিন্তু সেই ধর্মের মানুষ সে। আমাদের ইসলাম ধর্মের আদেশ হলো বসিয়া প্রস্রাব করা, অন্য ধর্মের আদেশ কতটুকু জানি না, অধিকাংশ ছেলেরা দেখি দাঁড়াইয়া প্রস্রাব করে, দাঁড়াইয়া প্রস্রাব করে। এর জন্য সামনে রমজান মাস আসতে আছে, রমজান মাসের মধ্যে আমরা আর কিছু দায়িত্ব আছে, করণীয় আছে। আমরা রমজান মাসকে হুশ করতাম, খেয়াল করতাম। রমজান মাস এমন এক মাস, শাহরুল্লাহ আল্লাহর মাস, এমন একটা মাস। দেখুন বাবা, রমজান মাস বাকি 11 মাস আমরা দিনে রাইতে খাই, আর এক মাসও আমরা দিন না খাইবার জন্য আল্লাহর অর্ডার। আল্লাহ রমজান মাস যেটা, এটা সম্পর্কে আল্লাহ কইছেন শাহরু রমাদান, একটা রমজান মাস আমি তোমাদের দান করলাম। সেই মাসের মধ্যে উনজিলা ফীহিল কোরআন, আমি আল্লাহ পবিত্র কোরআন শরীফে দুনিয়ার জমিনের মধ্যে অবতীর্ণ করছি। আল্লাহ বাকি 11 মাসে কোরআন নাজিল করছেন না, এই পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করছেন। সুবহানাল্লাহ। সেই রমজান মাস যেটা সম্পর্কে আল্লাহ কইছেন, রোজা যেটা আছে এটা উর্দু শব্দ, ফার্সিও শব্দ, ওটার আরবি হইল গিয়া সম। আরবিতে সম খোয়া হয়। ও সৌমন শব্দ যেটা, ওটা সম্পর্কে আল্লাহ কইছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, আর রোজার জাযা মানে রোজার বদলা আমি আল্লাহ নিজে। আমি আল্লাহ নিজে মানে তোমাদের রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে। যারা রোজা রাখবা আল্লাহ তারা ডাইরেক্ট পাইবা। এর জন্য বাবারে 11 মাস খাইতা, এখান মাস দিন অনাহার থাকতা, আল্লাহর হুকুমরে আপনি মানার চেষ্টা করতা, রোজা গুনতা হকুল্লাহ হিসাবে আল্লাহর হুকুম জানিয়া, খুলুসিয়ত নিয়ে এখলাস নিয়ে রোজা গুনতা আমরা সঠিক পদ্ধতিতে রাখার চেষ্টা করতাম। আল্লাহর রাসূলে ফরমান মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজান শরীফে যারা কিয়াম করলো, রমজান শরীফের কিয়াম দি মুরাদিয়া থাকছে। রমজান মাসে যারা বিশেষ করিয়া তারাবির নামাজ যারা বিশেষ করিয়া পড়লো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আর পিছনের तमाम গুনাহরে আল্লাহ মাফ দিলেন। সুবহান। তারাবির নামাজ 20 রাকাত, সুন্নতে মুআক্কাদা জালা মুআক্কাদা শব্দের অর্থ হইল লাজিম, জরুরি। যদি কেউ ছাড়েন ইচ্ছাকৃত অবস্থাতে গুনাহগার হইল। 20 রাকাত এখন বার হইছে 8 রাকাত। সোশ্যাল মিডিয়াত কিছু উলামারা এইভাবে ফতোয়া দিতে 8 রাকাত এদিকে খান দেন না জানি বাইরে দয়া করিয়া, কারণ 8 রাকাত বিশ্ব নবী 20 রাকাত পড়েছেন একা একা। উমর তাকে জমাতে আরম্ভ হইল 20 রাকাত। ও জমাতে আমরা পড়ি, এটার বেদাতে হাসানা হওয়া হয়। হযরতে উমর তাকে তারাবির নামাজ জমাতে পড়া আরম্ভ হইল। এর লাগি 20 রাকাত নামাজ নবীজিও পড়িছেন, সাহাবায়ে কেরাম হলেও পড়িছেন, তাবিও পড়িছেন, আমরাও পড়িয়া ইয়ার তাবি সারাত তাকে এখন মাঝখান তাকিয়ে পুরো 8 রাকাতের কথা কইতা ওরি খান দিন না জানি বাইরে। এটা আমরার দেশত কিছু আছেন বলে লা মজহবি, যারা মজহব মানেন না, লা মজহবি এর পিছনে আমরা ইক্তেদা করলে নামাজ হইতো না। বাংলা বই পড়িলেই আলিম নাই, যদি এরা আলিম হয়ে যাইতা তাহলে বিশেষ করিয়া খেও মাদ্রাসার পড়াইতে লাগলো না। অনেক আমি ওখান কইয়ার দেখুন জানি খেও কইবা বাংলা বখারি আমি পড়িলাইছি, পড়িছেন আপনার হাদিস ব্যাপারে কিছু জানা হয়েছে, কিন্তু তাই না আলিম নাই। বাংলা মুসলিম শরীফ পড়িছেন, বাংলা আবু দাউদ শরীফ পড়িছেন। ইরা যদি বাংলা যদি বুখারী কিনিয়া, মুসলিম শরীফ কিনিয়া, আবু দাউদ কিনিয়া আপনি কোরআন দিয়ে পড়িলেন, আপনি আলিম হয়ে গেছেন। উপাধি আপনার দেওয়া যাইতো না। আলিম হইতে হইলে নিচে 10 বছর উর্ধে 12 বছর লাগে, নতুবা মাদ্রাসাটা বন্ধ হয়ে গেল। মাদ্রাসা ছাড়া কখনো আলিম হওয়া যায় না। তার মাদ্রাসা কি বাংলা পড়িয়া যদি আমি কই বলে আমি বুখারী শরীফ পড়ি নিছি, আমি তো আলিম, আমার কত জ্ঞান। হ্যাঁ পড়ছ, জ্ঞান বাড়ছে, কিন্তু আলিম না। এর লাগি মাদ্রাসা যেটা আছে এটা তো আরবি গ্রামার পড়ানি হয়। এটার মধ্যে আরবি
তে তর্জমা তুলা হয়, কোরআনের তফসির করা হয়। এর জন্য আউরি আমরা 8 রাকাত ব্যাপারে একটু সচেতন হইবা। 8 রাকাত এটা চাই না জানি, কিছু আলিম হলা আসল এটা লাভ হসবি আরো বিভিন্ন দেশ দেখবা, দেশটা কি বার হইছন খারিজি এরবার রাফিজি, এটা সারা আমরার লাগে মাসলাগত মিলে না। এর জন্য এটা ওয়াজ শুনিয়া বিভ্রান্ত হইবা, নষ্ট হইবা, একটু খেয়াল করবা। তেরাবিন নামাজ পড়ি লাইছন, রমজানের চন্দ্র দেখার লাগা লাগে রোজা আমরার লাগি ফরজ গলাত লাগি গেছে গিয়া বাবা তেরাবিন নামাজ 20 রাকাত পড়েন। যুবক পাইন খেয়াল করি পড়ো রে বাপ, রাস্তাঘাটে অযথা সময় নষ্ট না করিয়া তেরাবির নামাজ খান সুন্দর করে পড়ো, পড়িয়া ঘরের মধ্যে যাও। রমজান মাস তো অবসরতা হয়, ঘুমাইবার আগে আল্লাহর কালাম কোরআন শরীফ বাইর করিয়া সামান্য তিলাওয়াত করো। প্রতিদিন যদি রাত্রি বেলা 1 পারা যদি তিলাওয়াত করো, তাহলে আপনার 30 দিনে কোরআন শরীফ খান খতম হইব। আফজালুল আমালে তিলাওয়াতিল কোরআন, সবথেকে ভালো আমল হইল কোরআন তিলাওয়াত। যারা কোরআন শরীফ যত বেশি করে তিলাওয়াত করবা, আল্লাহ তাদের মর্যাদা সম্মান জমিনও বাড়াইয়া দিবা। হোক সুবহানাল্লাহ। এর জন্য রমজান মাস দয়া করিয়া সারা বেশ বেশ করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করো। তারাই বাদে মোবাইলকে একটু কন্ট্রোল করো। বাইরে লাইফও আপনার পয়সা করে দরকার আছে, সুখ শান্তির জিন্দেগি দরকার আছে। আপনি তিলাওয়াত করো, শান্তি আল্লাহ ফিরাই দিব। তিলাওয়াত করো, মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দিব। তিলাওয়াত করো, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব। কোরআনের প্রতি মহব্বত রাখো, কোরআন খান তিলাওয়াত করো। সেই কোরআন সম্পর্কে নবী যে বড় সুন্দর সার্টিফিকেট দিছেন। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহ রাসূল ফরমান, যারা কোরআন শরীফের শিক্ষা অর্জন করলো, মানে কোরআন শরীফ পড়া শিখিল, শিখার পরে অন্যরে আবার শিক্ষা দিল, এর হইল সবচাইতে আমার মধ্যে উত্তম, সবচাইতে উত্তম উম্মত, সবচাইতে বালা মানুষ। আল্লাহ রাসূল এই কোরআন তিলাওয়াতকারী, কোরআন শিক্ষা দেনেওয়ালারে নবীজি এত সুন্দর সার্টিফিকেট দিলাম। তারপরে ঘুমাই গেছেন, ঘুমানির পরে তাহাজ্জুদের সময় উঠি আমরা সাহরি খাই না খানি মা বই নকলে রেডি করতাম। আপনি বাথরুমও গেছেন বা পুষ্করণীত গেছেন, কিবা তো জগ হাতের মধ্যে লইছ, আপনার চেহারা দুইটা, হাত দুইটা, অজু করিলেন মা বই নকলে খানি বাড়িতে 2 রাকাত বালা নমাজ পড়িলাম বাট্টি করিয়া তাহাজ্জুদের নমাজ। যদি কারণ 4 রাকাত পড়কা, কারণ 8 রাকাত পড়কা, অত সুবর্ণ সুযোগ পাইয়া যদি রমজান মাস তাহাজ্জুদ যদি পড়েন না, আপনি আমার লাখান কম্বক মানুষ আর জগতে নাই। মা বোন আপনারও সুযোগ দেখবা, রমজান মাসের মধ্যে তাহাজ্জুদ পড়কা, 1 মাস পড়িলে তাহাজ্জুদ একটা মজা পাইলেইবা। ই নমাজ কত ফায়দা, এর লাগে তাহাজ্জুদ পড়িয়া সাহারি খাবা। সাহারি খাওয়ার পরে ফজরের নমাজ পড়িয়া ঘুমাবা। ঘুম আপনার ইবাদত সুন্নত আদায় হয়ে গেল গিয়া। ঘুম থেকে উঠিছুন, যতটুকু খাস কর্ম যদি করার থাকে ডিউটি তাকে করুন। কিছু ভাইয়ান তো অবসর, তখন কিছু মানুষ মসজিদে জোহরের নমাজও যায়, আসর পর্যন্ত মসজিদে গল্পে করিয়া সময় খাটাইন কিনা খাটায়। পরে আল্লাহর বন্দেগান পাইয়াই কোরআন শরীফ বার করো না, মসজিদে গিয়ে তিলাওয়াত করো। গত রাত্রে 1 পারা কষলাম, এখন 1টা পারা তিলাওয়াত করো। 2 পারা যদি তিলাওয়াত হয়ে যায়, তাহলে আপনার দেখবেন 15 দিনে কোরআন শরীফ মুকম্মল খতম হয়ে যাইব। ভাইলা 2 খতম না, মাশাআল্লাহ সদকা আইছে না, খেয়ে দিছে একজনে দিছেন 100 টাকা, আল্লাহ সদকারে কবুল কর। ভাইলা রমজান মাস দিনের বেলা অযথা গফ তাকি বাঁচার চেষ্টা করবা, মানে ফরর নিন্দা, ফরর গিবত তাকি বাঁচার চেষ্টা করবা, মুখরে কন্ট্রোল করবা। আউরি গালি গালা অশ্লীল ভাষা প্রয়োগ করলে রোজা টুটি যায়। বেশি তেল মালিশ দিয়ে শরীর আরাম দিবা না, রোজা টুটি যাইব। আপনি যদি রমজান মাসের মধ্যে বেশি যদি শরীর খালি পানি খাওয়াইন, রোজাও টুটি যাইব। রমজান মাস মোটামুটি গোসলের খরচা আদায় করক। রমজান মাস গড়গড়াত থাকি অজুর মধ্যে বিরত থাকবা দিনের বেলা। রমজান মাসের মধ্যে ফরর গিবত থাকি গিল্লাত থাকি বাঁচার আমরা চেষ্টা করতাম। রমজান মাসও একটু ফেটো খালি না হিসেবে গুসা উঠি যায়, কন্ট্রোলে থাকবা। আর গুসার কারণে আউরি তালাকের মধ্যে আমরা যাইতাম না। রমজান মাসে ঘুরে গুসা করিয়া সোজা পাইলা তালাক। বুঝেছি কোনো কিতাবও আছে রোজা মাস খালি তালাক দিতে হয়? নাই। তালাক তো ইসলাম ধর্মে একটা সুবিধা দিছে, এটা তো আউরি দেবার লাগি না। এটা আপনার সংসার চলেন না, মারাত্মক অসুবিধা। বহুত চেষ্টা করছ, নসিহতর পরে হইছে না, শাসনের পরে হইছে না, কত কষ্ট করে লাস্টে আপনি তালাকও বাধ্য হয়েছেন। ও আপনার একটা ইসলামে অধিকার দিছে সুবর্ণ। এগো তালাক নিয়ে ডং না, তালাক নিয়ে ডং ফুর্তির ব্যাপার নাই গো। আমরা তো গুসা উঠলেও তালাক,
চূড়া মাত দিয়ে বেড়া খাইলেও তালাক। হায় হায়, এর জন্য বিশেষ করিয়া তালাক তাকে আমরা বিরত থাকতাম, অত জলদি গুছা করতাম না। রোজা মাস দিন রোজা রাখো, মা বই নকল বহুত কষ্ট হয় রোজা মাস, এটা মহিলা হলে হইতে পারবা। কইবা কিয় আমরা কত এরানি আনে খানি দিয়ে তার রান্ধিতে আরে হেরাননি বেটিন নাই ওর গেলে কয়দিন রান্ধন জানি দেওয়া কি গজব ছুটি। হ্যাঁ, রান্দা খাম, গররতা খাম। হ্যাঁ, বেটিন গেলে কি নাই ওর মাঝে মাঝে তা খামো করলে দেখুন জানি মাথায় ঘুরি উল্টিয়া বুঝাইছি কত কঠিন। বেটিনতে দেখুন জানি ঘুম থাকি উঠিয়া জুয়রের আগে গুসল উসল করিয়া এরপরে শুরু করলা জুয়রের নমাজ পড়ে যেমনে রান্দা শুরু হইল, রান্ধতে 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 ইফতার ঠাই এর মাঝখানো এক দূরে জিলাপি আর খাজুলি বড় বড় সব উল্টে খালি হইবা কিতা হইল হব দেখি রেডি হইল। হ্যাঁ, বেটিন দিয়ে আস্তা দিন খামো, রান্ধতে রান্ধতে কুম্বা বেল যায় বুধু হয় না ইফতার টাইম। এর কারণে বিশেষ করে এর বাদে ইফতার করিয়ালে বাসন কতখান পরে না। আমরা আর তো চিন্তা আসিল বেটা মানছ খাইলা গেলা কিন্তু শেষ বারোই গেলা খেয়েও লুক্ষা ধরাই দিলা গুড়া খাইতে তো চলে না। বেটিতে বাসন দইতে দইতে ইফতারর বাদে তেরাবির আগুন খালি দইত রাহি এবার তেরাবির নমাজ পড়ি আবার সাহারি হতার খানি আবার রান্ধিতা। এর বাকো অত লম্বা নমাজ পড়ে, এর বাদে বাচ্চাইন্তর কুলাইতা আমরা বেটাই অবসর। এর বাদে আমরা কোরআন তিলাওয়াত করে, এর বাকি দিয়ে শোনা যায় বেটিনতে কইন আমরারে হারিয়ানাত দারুচিরা তো আমরা এখানো পয়সা খতম 10,000 থেকে দেখা যায় বেটিনতে খতম পুরে ইয়ে আসছো সুবহানাল্লাহ। 10,000 থেকে খতমের পয়সা আই হয় এক খতম শেষ, এটা আড়া দরিয়া চলে। সে খার আগে খতম পুরে সোনা সাত দোয়া হইতো, রোজা মাস সোনা সাত যেন দোয়া হয় 8 রোজা পর্যন্ত আইসে পাইছি এক খতম শেষ। বুঝাইছে রোজা মাস 3 খতম 4 খতম দিতরা বেটিনতি তত তার ঘরেও বেটিনতে কোরআন খতম দেন। আর আমরা আস্তা দিন খাই আর আমরা এখন খতম আস্তা মাস ইতাম পারি। বুঝাইছে ভাই মুসলমান, রোজা মাস পারলে কোরআন খতম করেন জানি পারেন না আপনি মেসা মগলা নিয়া নেশাব আপনার আপনার দাওয়াত দিলাম থেরাপি পড়িয়া আমার বাড়ি ফতার আগে খতমের দাওয়াত। রোজা মাস তো এমন গুম হয় এখন তো খাইবার সময় দাওয়াত টানেন না, দিনও পয়সা আসাইলটা দিনও খতম পড়তে মেসা বগলর তোরা কষ্ট হয়ে যাইতে পারে। কিবা তো মেসাব আপনারা জোয়ারের পর তাকিয়া খতম আরম্ভ করে দেখো আমারও না ইফতারের দাওয়াত। রমজান মাস বাবা যারা মানছে জানেন, আমরা বাইরা শহর অঞ্চলে দেখলাম গুয়াহাটি বড় বড় মহারাষ্ট্র দিল্লিতে যায় দোকানদার হলে বড় বড় ফ্যামিলি মানছে টাউনের মানছে দেখি রমজান মাস খতম আর খতম পড়ায়। আমরা দেশ খতম লইয়া ব্যস্ত নাই, খালি কিলা জিলাপি আর নিমকি খাওয়া ও খানি লিয়া ব্যস্ত। কিতার ও জিলাপি খানো ভালো হইব বদরপুর শ্রীমাত চলো খাই ও আইয়ার ফটো শুনবে অ্যাক্সিডেন্ট হয়েছে জিলাপি দিয়া এই আল্লাহ বদরপুর এলাকা জিলাপি খানো ভালো হইব ওই তো দিলাম বাজার আসাম সুর খুব ভালো আইবা আসাম সুর জিলাপির বাজারও শুনবা পুরা মারা চেষ্টা হয়ে গেছে। ও জিলাপির লাগি যাওয়া লাগে বদরপুর আর বদরপুরের মানুষ আসাম সুরছ অন্ত কি ফাতার খান্দি খালি মুখো লজ্জত বুঝাইছে খালি লজ্জত আমরা খালি কিরা পালা খালি সানার জিলাপি লাইনকে লাইন রোজা মাস খাইতে আমি না করে না খাও না আল্লাহ আল্লাহ করো না বা আল্লাহ আল্লাহ করো না আল্লাহ আল্লাহর মাস রে ভাই। আমরা অতালিয়ে ব্যস্ত বাইরা জায়গার দেখছি খতম পড়েন রোজা মাস খালি খতম ঘন ঘন খতম ইফতার করাও না। আমরা খাইয়া রাত 30 দিন একদিনও প্রতিবেশী মানুষ ডাকিয়া নিয়ে ভাই ইফতার করাইতে ইফতার করানি কত সওয়াব। আপনি একটা রোজা রাখলে রোজার পরিমাণ সওয়াব আল্লাহ আমল নামায় দান করিলেন। একটা দিন ইফতার করা প্রতিবেশী মানুষের বেশি পারতাম না আমরা আমরা খোনা বা রানুহানুল্লাহ খান বেসরিয়া ঠেকা 50,000 খরচিয়া বেসরি মানুষ দাওয়াত দিয়া ঠান্ডা পারবো না দা। এর কারণে বিশেষ করিয়া যেটা দোকানে বালা জিলাপি বনে আমি কইলাম যে নাস্তা নামার প্রসঙ্গে জিলাপি খাইবার মাইচা খাও কিন্তু খতমও পড়াও নিজেও পড়ো এগুলো ফালি আল্লাহ আল্লাহর মাস। নবীজে ফরমাইছেন এই মাস হইয়া যারা আল্লাহ আল্লাহ করিয়া গুনাহ মাফ করাইছেন না এর আল্লাহ খান কম বক্তার নাই। এর লাগে খালি খানি লিয়া ব্যস্ত না ভাই, খাইতায়ও এই মাসও খানির হিসাব নেই খাইতায়ও খাও। কিন্তু দেখেন ইফতার করতে সময় সামনে রাখিয়া মুখতাসর হিসাবে পড়াশোনা করিয়া দোয়া করবা, এই সময় দোয়াটা কবুল। আল্লাহর বড় মায়া লাগে আমার বন্দা সারাদিন খাইল না আবার সামনে খালি খার না সময়ের অপেক্ষা করে। ও ফেরেশতা হল দেখো রে আমার বন্দা হলরে তোমরা মাফ করিয়া দিলাইলাম, দেখো সাক্ষী থাকো আমি আল্লাহ মাফ করিয়া দিলাইলাম সুবহানাল্লাহ। ও ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আপনার তোর খেদমত আমার আরজ রইল রমজান মাসের রোজা গুনটা সঠিক পদ্ধতিতে রাখার চেষ্টা করো, সঠিক নিয়মে রাখার চেষ্টা করেন। আপনার রোজা চৌক রোজা থাকতো, মুখ রোজা, খান রোজা, হাত রোজা, গোটা অঙ্গ রোজা। রোজা খালি যেন পেট বাঁচাই লাইলাম আর চোখ দিয়ে আস্তা দিন খালি সিনেমা দেখলাম রোজা শেষ। বুঝাইছেন নি
রোজা রাখলাম খান দিয়া শুনলাম খালি বাদ বাদ মাত, রোজা রাখলাম 8 দিন খালি বকা বকি খালি গালাগালি, ইটা রোজা ফাঁসি দিয়ে যায়, টুটিয়া বাদে রোজা ফাঁসি দিয়ে যায়। রোজা রাখলাম, রোজা রাখি আরো গুনার উদ্দেশ্য দৌড়া দৌড়ে, এই আপনার এটার নাম রোজা না। রোজা সারা অঙ্গ রোজা, চৌক রোজা, জবান রোজা, খান রোজা, হাত রোজা, গোটা অঙ্গ রোজা। এইভাবে রোজাদার অবস্থায় আমরা জীবনটা কাটাইতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা। আর বিশেষ করিয়া রমজান মাসে যদি পারেন ইফতার খানাইতা করবা, ইফতার ফুরির বাড়ি লইয়া যান, ইফতার যে কোনো মানুষের বাড়িতে ইফতার নিয়ে খাওয়ানি সুন্নত। দাম দেও যদি শ্বশুর বাড়ি ইফতার লইয়া, এটাও সুন্নত। আমরার দেশ ওইটা রেওয়াজ নাই, কোনো দাম দে লইয়াই গেলে মানছে হইবা আইসন হৌরর বাড়ি টুটো উঠিতা, মনে করে খিতা আছে হৌরর ঠকিত আইসে দেখায়, বা হৌরর বাড়ি থেকে তা ফুন্না আমি সম্পদতা নিত করিয়া কুটুমেলা লাগাইছি, বিপদী বনি দিব। আসলে আলে কেউ শূন্য দাম দেও যদি হৌর বাড়ি যায় আইব নাই, ফুড়ির হৌরে যদি ফুড়ির বাড়ি লিয়া যায় ইফতার আমরা ফালাইছি একটাইয়া হিতাইয়া বন না। আমরা যে স্বেচ্ছা একটাইও থাকক, তবে এগুলো ডিমান্ড হইতো না, বুঝেছি। একগুলো কইবা কিতা গো তোমার বাপ বেমারা যান না, কিতা বুধবাই ফন্ডর গিয়াল লড়া ছড়া বুঝবেন না, ফুড়িয়া আলি কোনো বা কোন দিন আইতায় লাগাবাড়ি আফারাইয়া আসছে, বুঝাইছে। বাপে কষ্ট কষ্ট করিয়া অলতা কিতা কিতি বেচিয়া, ছাগল বেচিয়া, ঋণ করিয়া তেব যাইত্রা ফন্ডর আগে ফন্ড বাদে বুঝতে খাওয়া যায় না। ইফতার নিয়ে দিছিল সারাক্ষণ খাওয়া যায় না, যে সাদিন যাই না কারে 30 পূজার আগে যাক খাবাও সুবিধা দিয়ে ইফতারি দিয়ে আরেক কথা মারা। এটা কিছু কিছু মানুষ ওলা মাতন খুব বাদ জিনিস, এটা জিনিস আনতা না, এটা ফলিন্তরে কুঠা দিতা না। কিছু বেটিনতে ওলা মাতি দেন ছেলের বউ অকলরে কইবা শুনেও নে কইবা ইটা কিতা আনছন গোষ্ঠীত বাটিতাম কিতা খানো হইতে ওরা লিয়া ইয়া আল্লাহ তুমি ফুরাইলাও না কতখান ফুরাইয়া মুখ বাটিলা না, আমার বউর বাড়ি থেকে আইসে রে বউ কম দেখছো জলদি এক কারণ নাইল না বাজার থেকে আয় হও না, বউরও মুখ গুছা তোমারও মুখ গুছা, হ্যাঁ হও না বলে আইসে রে বউ বেতালা মানছ কব এ কটো না না আরে কটো করো ইয়া হও না বা আরেক গাড়ি করো ইয়ার দেবা অত কও না। বউর মন ফুর্তি আইব, বাপে হয়তো শুনিয়া সামনে শত্রু বাড়াইয়াও দিব, হ্যাঁ প্রসেস লাগবে না, প্রসেস লাগবে। তো ইফতারি লইয়া আমরা দেশ কিছু কিছু জায়গা তলা কুঠা দিলাই, তা খুব বাদ জিনিস, এটা শরীয়তা নাই। ইফতার যেন দেওয়াও লাগবে ইলা কোনো রকম নাই। ইফতার করানির সুন্নত ও ফরির বাড়ি লইয়া যায়, আমরা দেশ এটা রসমাত রেওয়াজ হয়ে গেছে, এটা চার্জ করতাম না আমরা, এটা নিয়ে চার্জ না। রমজান মাসে ইফতার একে অন্যরে খোরাক্পা জেসা জেসা বাড়ি লইয়া যাকবা দয়া করিয়া এখান হইল গিয়া হাসাব। এখানে আমি আমার তেই কিছু আগে আগে হতো দেই না একদিন, কিছু আগে দেই না হতো দেই না একদিন, কিছু আগে দিলাম কেন একগুড়ে আগে দিলে মজা পাই, বাদে হইলে মনে বুড়া লাগি যায় খাইতে খাইতে, হয় এর লাগে দিলাম আগে, যার কারণে। আর ইগু একেবারে অসুন্দর, সেও দেখবা খাই দি আগর দিন এক কাটো ইয়া আল্লাহ এরা আস্তা রোজা কারণ গু কথা করি দেখি এগুলো কবা হো তো বুড়া ইফতারিয়া, ইগু দিন বুড়া ইফতারি, ও বুড়া ইগু 27 আর বাদে 29 28 ও মানছে এমনি বুড়া করি ও তো লাস্টে ইফতারি কি লোক খাই মানছে ঈদ করতো দিলে আগে তো আনলে বাধ্য বলে বোন পাইতাম পারছি না, ও দেখ ভাই আগর দিন ছুটিছ। এগু একেবারে অসুন্দর লাগে। ইফতার করা রমজান মাস একটা সুযোগে খাইলি আইস মাঝে জিরাগ খান খাইব, সবার ভাই সন্দেশ বানাইতা ফাঁকড় বাজিতে খাইবানো আছে, মানুষের বুড়া লাগি যায় খাইল কি লাগি করতা সাম দেখতাম না তোমার জিলাপি দেখতা, হ্যাঁ লাগি একেবারে আগর দিন যারা লিয়া যায় এরা আসলে বলবো কি কাজ আমি হইয়া একবারে ঈদের আগর দিন না, কমসে কম 27 আর আগ পর্যন্ত দেও না, কোনো বাধা নাই। যার কারণে আল্লাহ তৌফিক দেব ইফতার নিয়ে আমরা চার্জ করতাম না, ফরিন্তরে কুটা দিতাম না, ব্যয়ের বাড়ির চাপ সৃষ্টি করতাম না, এটা কিন্তু উচিত নয়। আল্লাহ আমরা তৌফিক দাও মাশাল্লাহ। এই বানাত মাদ্রাসাত খেয়েও যদি সৎকা দিবার খেয়াল থাকে ইনশাল্লাহ লইমু আর এক দোয়া করে লইমু। 8টা বাজার আমি বহু দূরে যাইতাম, হতা আসলো আমি মনে মনে দাওয়াত রাখতে আসলো 7:30 বিদায় হইতাম, তখন 8 বাজাইয়া দেওয়া লাগে, হেড মৌলানা যাবার আদেশ বুঝাইছে না মানলে উপায় নাই, কিন্তু বহু দূরে যাইতাম খানো জানেন শিলচার বাগা খানো বাগা আমি জোরামোর দাঁড়ো